বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে আমরা সবাই কোনো না কোনো সময়ে বিপদে পড়ি, কষ্টে পড়ি, হতাশ হই। কিন্তু মনে রেখো, এই দুনিয়া একটি পরীক্ষা, আর পরীক্ষার সময়ই প্রকৃত ঈমানদার চেনা যায়। যখন বিপদ আসে, তুমি যদি বিপদে পড়ো, চিন্তা করো না, আল্লাহর রহমত অসীম। তুমি শুধু বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি নিঃসন্দেহে অন্যায়কারীদের একজন। সূরা আম্বিয়া আয়াত এবং ৮৭। এই দোয়া ইউনুস আলাইহিসসালাম পড়েছিলেন অন্ধকারে মাছের পেটে, আর আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। তুমি যদি মন থেকে পড়ো, আল্লাহ তোমাকেও রক্ষা করবেন। তুমি করো যা করণীয়, বেশি বেশি নামাজ পড়ো, ইস্তিগফার করো, বলো আস্তাগফিরুল্লাহ, দোয়ায় চোখ ভিজিয়ে দাও, সদাকা করো, দান করো এবং ধৈর্য ধরো। মনে রেখো, আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথেই আছি। সূরা বাকারা আয়াত এবং ৫৩। আল্লাহ রহমত থেকে নিরাশ হও না, তিনি চাইলে মুহূর্তেই তোমার সব দুঃখ দূর করে দিতে পারেন। সূরা ইউসুফ আয়াত এবং ৮৭। শেষ কথা, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ দরজা সব সময় খোলা থাকে। তুমি শুধু তাকে ডাকো, একাকী, চোখের পানি ফেলে। হয়তো এই ডাকে তোমার তাকদীর বদলে যাবে। আল্লাহ আমাদের সকল বিপদ দূর করুন, আমিন।